জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং তা স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধারা। বেলা ১১টার দিকে তারা সড়ক অবরোধ করে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এতে শাহবাগ মোড় ও এর আশপাশের সব সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। দর্শক, রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জুলাই যোদ্ধারা, যেমনটি আমরা বলছিলাম। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাকিব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, জানাবেন যে শাহবাগ মোড়ের সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কি দেখছেন এবং কি বলছেন অবরোধকারীরা? জি হাবিবা, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র সহ ৩ দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে জুলাই যোদ্ধারা। তারা বলছেন যে আসলে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে জুলাই সনদপত্র ঘোষণা করা হবে, কিন্তু সেই ঘোষণাপত্র এখনও দেওয়া হয়নি। তাদের বিশ্বাস যে আসলে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে দ্রুততম সময়ের মধ্যে যদি জুলাই সনদটা দেওয়া হয়। তারা বলছে যে সরকার আসলে যেই সরকার এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আসলে ১ বছর হয়ে যাওয়ার পরেও তাদেরকে জুলাই সনদ না দেয়, এটি আসলে হতাশাজনক। তারা আসলে আশাহত হয়েছেন সেই কিন্তু ১ বছর পরে তারা আবার আন্দোলনে নেমেছেন এবং তারা যখন সকালে আন্দোলনে নামেন তখন কিন্তু এই শাহবাগ মোড়ের আশপাশের এলাকায় কিন্তু যানজটের তৈরি হয় এবং এখানে যারা চলমান রয়েছে, যাত্রী রয়েছে, তাদের কিন্তু ব্যাপক বেগ পেতে হচ্ছে রাস্তায় এসে। আমরা বেশিরভাগ মানুষকে দেখছি আসলে পায়ে হেঁটে তারা চলাচল করছে এবং এখানে যারা এখানে হসপিটাল রয়েছে বা অনেক ধরনের মানুষের যেহেতু ব্যস্ততম রাস্তা, এখানে তারা আসলে তাদের যাতায়াতে খুবই সমস্যা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন পুরো এলাকায় এখন পুরো খালি রয়েছে, কোনো ধরনের যান চলাচল এখানে করতে পারছে না এবং স্বাভাবিকভাবেই তাদের অবস্থান থেকে বলছেন যে সরকার যেন দ্রুততম সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেন এবং তা না হলে তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। তো শাহবাগ মোড় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য হাবিবা। জি রাকিব, ধন্যবাদ আপনাকে।